नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। मदर हाट में राष्ट्रीय मानवाधिकार की 76वीं स्थापना की वर्षगांठ मनाई गई। भारत और राज्य के सीमांत लोगों के लिए कानूनी जटिलताओं और विभिन्न सामाजिक गतिविधियों में आम लोगों के लिए अधिक काम करने की प्रयासों की घोषणा उस दिन के मंच से की गई। संस्थान में बराईपुर ब्लॉक के सचिव शशांक डे, मानवाधिकार आयोग के राज्य कमेटी के संयुक्त सचिव गौतम घोष समेत प्रशासनिक स्तर के कई गणमान्य लोग उपस्थित थे। इन सभी का मानवाधिकार को लेकर क्या कहना है, देख लीजिए आईटीवी न्यूज पर। সভাপতি ডক্টর শেখ মকবুল ইসলাম মহাশয়, সবাই করতালি দিয়ে উৎসাহিত করবেন। আমাদের সংগঠনের অনুষ্ঠান এখন আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু করলাম। তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে, মামি মাদার একই ভুলি তাকে করে, মামি মাদার একই ভুলি তাকে করে, মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে। পুষ্পমঠনের বারুইপুর ব্লকের সম্পাদক শশাঙ্ক এবং পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হবে। আমাদের কলকাতায় করেন যে মানুষটা সবকিছু হিসাব রাখে, আমাদের সংগঠনকে সচল রেখেছে, তিনি হচ্ছেন বিশ্বনাথের জন্য। আপনি জানেন তো যে সংসারের হিসাবপত্র যদি ঠিক না থাকে তা সংসার ভালো করে চলে না। তাই বিশ্বনাথের জন্য একটা জোরে হাততালি। আসলে আমরা কিছু মানুষকে সম্বর্ধনা দিতে পারি, কারণ আপনারা যদি মাঠে ময়দানে লড়াইটা না করতেন তাহলে কিন্তু আজকে ৭৬তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস আমরা পালন করছি। এআইও এইচআরএপি ভারতবর্ষের একটি সর্বভারতীয় মানবাধিকার সংগঠন। মানুষের অধিকার যেখানে লঙ্ঘিত, অধিকার যেখানে বিঘ্নিত, সেখানেই মানবাধিকার সপক্ষে, মানবাধিকারের সপক্ষে আমাদের সংগ্রামী বন্ধুরা তারা কথা বলছেন। আমাদের সীমিত সামর্থ্যে যেখানে যতটুকু সম্ভব প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের বক্তব্য থাকছে। বিষয়টা হলো যে আমরা চারিদিকে মানবাধিকারের পতনের শব্দ শুনছি, মানবাধিকারের উল্লঙ্ঘনের শব্দ শুনছি। বিভিন্ন দেশ, বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন পরিবেশে, বিভিন্ন পরিস্থিতিতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আমাদের এই ১লা সেপ্টেম্বর আমাদের বারুইপুর ব্লক গঠন হয়। এই বারুইপুর ব্লক গঠন হওয়াতে আমরা মোটামুটি ধরুন যে কাজগুলো আমরা করে উঠতে পেরেছি মানুষের পাশে থেকে, ধরুন একটা বিশেষ মারাত্মক রোগের, ক্যান্সার রোগে উনি আক্রান্ত ছিলেন, ওনার স্বাস্থ্যসাথী কার্ড এবং অনেক জমি জায়গার গণ্ডগোল, প্রায় ধরুন ৩৫ বছরের জমি জায়গার গণ্ডগোল, সেগুলো পাশে থেকে আমরা সহযোগিতা করে তাদের উদ্ধার করতে পেরেছি আমরা। ঠিক আছে, আরও বিভিন্ন কাজ ধরুন আমরা বারুইপুর ব্লকের মধ্যে আমরা বিভিন্ন ধরনের কাজের মধ্যে আমরা যুক্ত আছি বা এখন এগিয়ে চলছি। আমরা সবাইকে নিয়ে এগিয়ে চলার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, আগামী দিন যাতে আরও বড় কাজ আমরা করতে পারি। আরও যে কোনো সরকারি হসপিটাল, থানা, পুলিশের প্রয়োজন হলে পারে, যেহেতু বারুইপুর ব্লকের সম্পাদক আমি, আমার সঙ্গে যিনিই যোগাযোগ করবেন তাদের যতখানি সম্ভব আমরা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব, সহযোগিতা করার হাত বাড়িয়ে দেবো আমরা। থ্যাংক ইউ দাদা। ঠিক আছে।
দীর্ঘদিন যাবৎ আমরা দেখছি যে মোবাইল আসার পর বাচ্চাদের যে সুরক্ষার ব্যাপারটা ছিল সেটা কিন্তু আজকে নেই, এবং সঙ্গে মেয়েদের আমরা বিভিন্ন জায়গায় দেখছি তাদের উপর একটা অত্যাচার বিভিন্ন রকমভাবে, এবং সেই দিক থেকে বিচার করতে গেলে আমরা জেলার প্রান্তগুলো থেকে একদম প্রান্তিক দিকটা কিন্তু অনেকটাই পিছিয়ে। তো আপনারা কি উদ্যোগ গ্রহণ করছেন? আমার মনে হয় বিশ্ব মানবাধিকার দিবসে একটা অঙ্গীকার হওয়া দরকার যে সবার আগে আমাদেরকে শিক্ষিত করা তোলা দরকার। সেটা সবার, এটা একটা সবার পাওয়ার অধিকার আছে, যেটা এখনও বর্তমান সমাজে আমাদের কাছে এখনও অনেক জায়গা অবধি ঠিকমতো হয়তো পৌঁছায় না। আমার মনে হয় শিক্ষিত করে তুলতে পারলে এই জিনিসটাকে আমরা আরও ওভারকাম করে নিতে পারবো, মানুষকে বোঝাতে পারবো যে মোবাইল একটা ইউজ করা বা বিভিন্ন ক্ষেত্রে যে অত ইলেকট্রনিক মাধ্যম দিয়েই বিভিন্ন জিনিস তৈরি হয়ে যাচ্ছে, সেগুলোকে সঠিকভাবে মানুষের মধ্যে বার্তা পৌঁছে দেওয়া এবং প্রত্যেককে মানুষের অধিকার সম্পর্কে অবগত করে দেওয়া। তো আমার মনে হয় আগামী দিনে একটু শিক্ষিত ভাবটাকেও আমরা বাড়াতে পারলে এই বার্তা দিয়ে, যদি এইটা তো শুধু জনসাধারণের নয় প্রত্যেকেরই, আমরা একটু আগিয়ে এসে যদি আরও বার্তাটা করে দিই সবার সামনে, তাহলে মনে হয় এর থেকে বড় বার্তা হতে পারে না। আপনাদের আগামী দিনের লক্ষ্য কি থাকবে? লক্ষ্য তো অবশ্যই থাকবে মানুষকে সবার আগে যেটা দরকার, মানুষকে শিক্ষিত করে তোলা এবং মানুষের প্রত্যেকটা অধিকার, প্রতিটা জিনিসকে নিয়ে মানুষকে তাদেরকে সম্পূর্ণভাবে সঠিকভাবে তাদেরকে আশ্বাস দেওয়া যে এইভাবে পথে চললে আমরা এই সুবিধা বা তাদের যে একটু নির্দিষ্ট অধিকারগুলো আছে তাগুলো আমরা তাদের তুলে ধরতে পারি। এরপরে বাকি তো অবশ্যই আমরা তাদেরকে হাতে হাতে দিতে পারি না, আমরা তাদেরকে একটা গাইডেন্স দিতে পারি এবং সেই পথে সবাইকেই চালনা করতে হবে। আপনাদেরকেও আমাদের সাথে থাকতে হবে, যাতে আমরা মানুষের অধিকার নিয়ে আগামী দিনে আরও ভালো করে আরও বিস্তরভাবে লড়াইটা চালাতে পারি। আগামী দিনে সর্বভারতীয় স্তরে সদস্য সংখ্যা বাড়াতে কি বিশেষ কোনো ভূমিকা এই মঞ্চ থেকে ঘোষণা হতে পারে? এখনও পর্যন্ত সেই বার্তা দেওয়ার জন্য যারা আছেন তারা এখনও পৌঁছায়নি এখানে, যদিও তারা একটা পরিকল্পিত মিটিং করেছেন এবং আগামী দিনে শুধু সদস্য বাড়ানোর ব্যাপার নয়, সদস্যদের কার্যকারিতা নিয়েও একটা ভাবনা চিন্তা তারা এই মঞ্চ থেকে হয়তো বার্তা দিন। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম গৌতম বোস, রাজ্য কমিটির সহ-সম্পাদক। দাদা, আজকে আপনাদের ভারতীয় মানবাধিকার সচেতনতা এবং সুরক্ষা দিবস পালিত হচ্ছে ৭৬তম। তো আজকে আপনাদের অনুষ্ঠান কি আছে এবং আপনারা কিভাবে এটাকে পালন করছেন এই দীর্ঘ ৭৬ বছর ধরে? আমার নাম শশাঙ্ক দে, আমি বারপুর ব্লক কমিটির সেক্রেটারি। এবার আমার যা বলার ইনি বলেছেন পুরঞ্জয় মিশ্র আজ মিস্ত্রি। অল ইন্ডিয়া হিউম্যান রাইটস ফর অ্যাওয়ারনেস অ্যান্ড প্রোটেকশান, এই অ্যাওয়ারনেস যেটা হচ্ছে আজকে সম্মেলনটা, আজকের বারুইপুর ব্লকের পক্ষ থেকে আমরা মানুষের কাছে সচেতনতার মধ্যে পৌঁছে দিতে চাই মানুষের মৌলিক এবং ন্যায্য অধিকারটা পাইয়ে দেওয়ার জন্য, এবং আমরা সব সময় যেন তাদের পাশে থাকব, এই পরিস্থিতি নিয়ে আজকের আমরা এই অনুষ্ঠানটা শুরু আজকে করতে কি কি চলেছি। অনুষ্ঠান রাখছেন আপনাদের মঞ্চ? আজকের অনুষ্ঠান থাকছে, যেহেতু এটা অল ইন্ডিয়া ব্যাপী 1943 সালে 10ই ডিসেম্বর শুরু হয়েছিল, তার সূচনা দিন হিসাবে প্রথম থাকছে আমাদের উদ্বোধন সঙ্গীত থেকে শুরু করে পতাকা উত্তোলন থেকে শুরু করে, এবং মানুষের যেসব প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো তুলে ধরার জন্য আমাদের যারা কেন্দ্রীয় কমিটি, রাজ্য কমিটি যেসব বক্তব্য রাখবেন তারা আমাদের কাছে আসবেন এবং সবার সামনে সেগুলো তুলে ধরবেন। মোট কটি জেলা থেকে আপনাদের সদস্যরা আসছেন? আমাদের আপাতত এই মুহূর্তে 19টা জেলা থেকে আমাদের মেম্বাররা আসছেন, এ পর্যন্ত আমাদের কাছে এখন খবর আছে, এরপরে হয়তো আরও বাড়তেও পারে। আপনার নামটা? আমার নাম পুরঞ্জয় মিস্ত্রি, ডেজিগনেশন? ডেজিগনেশন হচ্ছে আমি এক্সিকিউটিভ মেম্বার হিউম্যান রাইটসের। মানুষের যে একটা মানবাধিকার, আজ আমরা দীর্ঘ বেশ রাজনৈতিক চাপে পড়ে দেখছি সেটা লঙ্ঘিত হচ্ছে। তো আপনাদের যে সর্বভারতীয় হিউম্যান রাইটসের পদক্ষেপ কী হবে আগামী দিনের? আমরা সবসময় চেষ্টা করব শোষিত, লাঞ্ছিত, অবাঞ্ছিত মানুষ সমাজের মধ্যে যারা আছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুক। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের সাধ্যমতো তাদের যতটা আমরা সমর্থন করতে পারি, তাদের যে সমস্যাগুলো চেষ্টা করব যে সমস্যাগুলো সমাধান করার, এটা আমাদের মূল বক্তব্য। আমরা শোষিত নির্যাতিত সমাজের যারা আছে তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা,
তারা যাতে সুষ্ঠুভাবে বাঁচতে পারে, তাদের অধিকার নিয়ে, যেটা মানব অধিকার, আমাদের যে মানব অধিকারগুলো আছে সেই মানব অধিকারগুলো যাতে লঙ্ঘিত না হয় সেটা আমরা সবসময় চেষ্টা করব, এবং সেটা যাতে ভুল লঙ্ঘিত না হয় তার দিকে আমরা সবসময় খেয়াল রাখব। আমাদের এই সংগঠন এবং আমাদের যা উপর নেতৃত্ব আছেন তারাও পরে আসবেন, তাদের সুবক্তব্য বলবেন, এবং আমরা চেষ্টা সবাই মিলে হাতে হাত মিলিয়ে এই যারা লাঞ্ছিত অবাঞ্ছিত মানুষ সমাজের বুকে আছে তাদেরকে আমরা সুপথে নিয়ে আসার, তারা যাতে সুষ্ঠু আইনি থেকে সব রকম সহযোগিতা পায় সেটা আমরা চেষ্টা একটু করব। আপনার নামটা ডেজিগনেশন। আমার নাম রুদ্রপ্রসাদ মণ্ডল, বারুইপুর কমিটির এক্সিকিউটিভ সদস্য।